ঈদ উপলক্ষে আমার টিনের ছোট্ট রান্নাঘরটাকে ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দরভাবে নতুন করে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে 29তম রোজা, কারণ কালকেই কিন্তু ঈদ হয়ে যাবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। কারণ শুনতেই পাচ্ছি যে আজকে এই বছর কিন্তু 29টা রোজা হবে, 30টা হবে না, রোজা পূরণ হবে না। তো যাই হোক, একদিন পরেই কিন্তু আমরা রোজা ধরেছি, চাঁদ দেখতে পেয়েছি, রোজা ধরেছি, একটা রোজা কিন্তু ছুটে গিয়েছে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের ঈদ মোবারক। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি আমার রান্নাঘর গোছানো থেকে শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছ, এটা আমার টেবিল। এই পুরোনো টেবিলটা ফেলে দেওয়া জং ধরা টেবিলটাকেই কিন্তু আমি এখন কাজে লাগাবো আমার রান্নাঘরে। আর সব কিছুই কিন্তু আমার রান্নাঘরের যত যাবতীয় জিনিস আছে A to Z সব কিছুকেই কিন্তু মোছামুছি করে নেব। প্রথমে কিন্তু আমি ঝুলটাকে ঝেড়ে নিয়েছি, কারণ ঝুল ঝেড়ে তোমাদের জাস্ট একটু দেখিয়েছি, কিন্তু আমি একটানা এক নিঃশ্বাসে ঝুল ঝেড়ে তারপরে কিন্তু সব পোছাপুছিটা শুরু করে দিয়েছি। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এই প্লাস্টিকটাও কিন্তু আমার ফেলে দেওয়ায় হয়তোবা আর কোনো দিন কাজে লাগতো না। আমি একটু কিন্তু তোমাদের আরও অন্য ভিডিওতে দেখিয়েছি, তো সেই দিন আমি ডিটেলসে পুরোটা দেখাইনি, একটু জাস্ট এই টেবিলটার ব্যাপারটাই আমি বলেছি কিংবা দেখিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে থেকেই করার চেষ্টা করছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। কারণ আমার বাইরে ব্যাংকে আর অন্য জায়গায় একটু কাজ ছিল, সেখানে আসা যাওয়া করতে করতে কিন্তু আমার সময় চলে গিয়েছে। তো আমি আজকে 29তম রোজাতে 29 রোজাতে কিন্তু আমি এটা গুছিয়ে নিচ্ছি। তারপরে তখন আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। তো কিছু ভিডিও করা ছিল, কিছু করে কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তখন তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখন আমি টেবিলটা দেখো এখন কত সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমার এটা হচ্ছে নতুন রান্নাঘর, মনে হচ্ছিল না যে জং ধরা আমার টিনের রান্নাঘরটা। টেবিলের উপরটা এত সুন্দর লাগছিল আর কালারফুল ছিল, তো লালের উপরে সাদা ফুল, তো খুব ভালো লাগছিল। তো এখন আমি আমার চুলাটা গ্যাস ওভেনটা রেখে দেব, কারণ এই গ্যাস ওভেনটা কখন আমি নিতে পারবো। বড়টা এটা হচ্ছে আমার ছোট গ্যাস ওভেন, তো অনেক ডিস্টার্ব দিচ্ছে, তো এটাকেও পাল্টানোর চেষ্টা করছি। তো দেখা যাক কতদিনে পারি। তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি কিনে ফেলবো। তো এখন আমি চুলাটাকে খুব ভালোভাবে সুন্দর করে মুছে ধুয়ে একদম টিকটক করে দেব, কারণ এই টেবিলটা অনেক দিন ধরে কিন্তু আমাদের দোকানের বাইরে কিন্তু পড়েছিল, প্রায় 2 মাস ধরে। এটা কাজে লাগছিল না,
মনে করছিল আর সেইভাবে ফেলে রেখেছিল। কিন্তু এটা দেখে, টেবিলটা দেখে কিন্তু আমার মাথার মধ্যে আইডিয়া চলে এলো যে আমি এইভাবে তো আমার রান্নাঘরটাকে সাজাতে পারি। কিন্তু গ্যাস ওভেনটা যে আমার ছিল তো ওটা খুব পিচ্চি ছোট্ট টেবিল ছিল। সেই টেবিলটাকে কিন্তু আমার বেডরুমের কাজে লাগিয়েছি, সেখানে সোফার সামনে রেখে একটা সুন্দরভাবে টেবিল কভার লাগিয়ে খুব সুন্দর লাগছে ওটাও দেখতে। আর এখানে কিন্তু আমি এই টেবিলটাকেও কাজে লাগিয়েছি। দেখো, দুটো টেবিলকেই কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি, তো লাগাতে পেরেছি এইভাবে সুন্দর আইডিয়া দিয়ে। তো যাই হোক, আমি আমার রান্নাঘরটাকে এখন মনের মতো করে সাজিয়ে নিতে পেরেছি এখনকার মতো। তো আমার ভীষণ ভালো লেগেছে, কি বলবো। তো আমি এখানে বাসন রাখার র্যাকগুলো, ওখানে থালা বাটি মেজে ধুয়ে রাখি একটা র্যাকে, আর একটা র্যাকে রাখি রান্না বান্না করার পর তরকারি যা যাবতীয় জিনিস থাকে সেখানটায় রাখি। তো ওই র্যাকগুলো কিন্তু আমার মোছামুছি করা হয়ে গেছে। এখন আমি মশলার র্যাকটাকে মুছে নিচ্ছি। তো এটাকে মুছে নিয়েই কিন্তু এখানটাও একটু অন্যরকম করে সাজিয়েছি। ওখানে ছোট বাটি গ্লাস রাখার জন্য লাল র্যাকটা যে রাখছিলাম সেই জায়গাটায় কিন্তু আমি মশলার র্যাকটাকে রেখে দেব। আর পিছন ওয়ালে মানে ইটের ওয়ালটায়, আমার বেডরুমের ওয়ালটায় যে ওখানটায় কিন্তু আমি আমার ওই প্লাস্টিকের লাল র্যাকটাকে ছোট বাসনগুলো রাখার জন্য ওখানটায় টাঙিয়ে দেবো। তো আমি এইভাবে একটু উলট পালট করে রান্নাঘরটাকে এখন আর একটু নতুনভাবে সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে তোমাদের একটু আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো এখন আমি এইখানটায় টেবিলের ওপরটা অনেকটাই জায়গা পেয়েছি, আর ওই ছোট টেবিলটা কিন্তু গ্যাস ওভেনটা রেখে কিন্তু আর অন্য কিছু করার সুযোগ সুবিধা ছিল না। সেই কারণে কিন্তু আমি এখন এখানে অনেকটাই জায়গা পেয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। তো এখন আমি ফ্রিজের ওপরটাকেও একটু ঝেড়ে নেব, ঝুল ঝেড়েছি, সেই কারণে কিন্তু অনেক কিছু পড়ে ওপরটা নোংরা হয়ে আছে। আর ধুলো তো প্রত্যেক দিন থাকছেই, ধুলোর কথা নাই বা বললাম। তো ফ্রিজ কভারটা কিন্তু এই তো কয়েকদিন হলো নেওয়া, তো এখন আর কাচা ধোয়া করব না, কারণ ভালোই আছে। তো আমি এইভাবে এখন ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। দিয়ে ফ্রিজ ওপরটাও কিন্তু সাজিয়ে নিলাম। এখন আমি ইলেকট্রিক কেটলিটাকেও খুব সুন্দরভাবে মুছে নিলাম, কারণ ওখানে তো ধুলো পড়েছে, ওই ঝুল ঝাড়ার সময় কিছু কিছু হলেও ধুলো পড়েছে। আর এই বক্সটার ওপরে ভিতরেও কৌটোটার ভিতরে কিন্তু আমার ডেইলি প্রয়োজনের জিনিসগুলো রাখা থাকে এখানটায়, যে ওটাই কিন্তু আমি ওখানে রেখে দিলাম। কারণ ইলেকট্রিক ওই কেটলিটার কারণেই কিন্তু আমাদের লাইনের খুব সমস্যা হয় মাঝে মধ্যে। তো সেই কারণে এখানটায় রাখাই আছে, তো যেন হাজব্যান্ড যাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে পারে, সেই কারণে সেই সুযোগ সুবিধাই নিয়ে কিন্তু আমি হাতের মাথায় ওগুলোকে রেখে দিয়েছি। তারপর চালের ড্রামটাকে ভালোভাবে সুন্দরভাবে মুছে নিলাম, দিয়ে তখন এখন আমার কাজ কিন্তু কমপ্লিট। তো আমি সময়ের মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট করে মেয়েকে গোসল টোসল করিয়ে তারপরে নিজে গোসল করে কিন্তু শেষ রোজা। তো যাই হোক, দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে গেল। আবারও অপেক্ষা করতে হবে এই দিনের জন্য পুরা 1 বছর। তো দেখতে দেখতে ঈদ চলে এলো, আর দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। তো সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক তো জানিয়েই ফেলেছি। এখন আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটাকে শেষ করে দেব, কারণ মাহে রমজান তো চলেই গেল, আর ফিরে আসবে অনেক দিন পর। তো সেই সময় আমি থাকবো কি থাকবো না সেটা কিন্তু বলতে পারি না। আমার ভাগ্যে এই আগামী মাহে রমজান আমার ভাগ্যে আছে না নেই সেটা আল্লাহ তাআলাই জানেন, তাছাড়া কেউ বলতে পারবে না। তো এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা
টিনের আমার ছোট্ট জংধরা রান্নাঘরটা কত সুন্দর লাগছে। তো এখানে সব কিছু মাজা ধোয়াও করে নিয়েছি। তো এই ছোট্ট চামচগুলো মগটার উপরে ভিতরে রাখি, ওগুলো মাজা ধোয়া করে এখন আমি শুকোতে দিয়েছি, কারণ শুকিয়ে গেলে কিন্তু আমি আবার সুন্দর করে রেখে দেব। তারপর টেবিলের তলায়ও কিছু রাখা যেত না, এখন টেবিলের তলাটায় দেখো কত সুন্দরভাবে কত জিনিস রাখা যাচ্ছে। ওখানটায় একটা রেখেছি, তারপর পেঁয়াজ, আলু, রসুন এই সব কিছু রাখবার। বস্তাটার ভিতরে আছে নুন, 1 বস্তা নুন নিয়ে এসেছিল ওই রোজা ইফতারি করানোর জন্য। তো ওই নুন আছে, তেল আছে, ওই সব কিছু আছে। ওখানটায় কিন্তু বেশি জিনিসগুলো কিন্তু রাখা হচ্ছে, মানে আড়ালে থাকছে, সবসময় চোখের সামনে থাকছে না, যাতে দেখতে খারাপ লাগবে, কিন্তু এখন আড়ালে থাকছে তো দেখতে ভালো লাগছে। তো আমার খুব ভালো লেগেছে, এইভাবে আমি রান্নাঘরটাকে সাজিয়ে নিতে পেরেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? হতে পারে তোমরাও একটা সুন্দর আইডিয়া পেতে পারো, যাদের হয়তো এরকম জায়গার শর্ট, তো মানে রান্নাঘর খুব ছোট। তো এইভাবেই কিন্তু আমি মানে টেবিলের তলাটায় কিন্তু অনেক কিছু রাখতে পারলাম, উঁচু ছিল, বড়ও ছিল টেবিলটা। তারপর তো এই সাইডটাতে আমি এইভাবেই এই সব কিছু রেখেছি। তো এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর সুস্থভাবে খুব ভালোভাবে কিন্তু ঈদুল ফিতর কাটাও। তো সবাইকে ঈদ মুবারক। কালকে তো ঈদ চলে এলো, মানে দেখতে দেখতেই রোজা কিন্তু শেষ হয়ে গেল, কোনো টের পাওয়া গেল না, কারণ খুব ভালো দিন গেল। এই কয়দিন থেকেই কিন্তু রোদ আর গরম হচ্ছে, সেই কারণে একটু রোজা রোজা ভাবটা লাগছে। কিন্তু এই কয়দিন আগে যে রোজাগুলো গেল, তো মনে হচ্ছে রোজা করে আছি না এমনি আছি, কিছুটাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দরভাবে রোজা কিন্তু চলেই গেল, রোজা কিন্তু বসে থাকলো না, সময়ের গতিতে চলেই গেল, দিনের গতিতে চলে গেল। তো যাই হোক, মানে এইভাবে সুন্দরভাবে কিন্তু রমজান মাসটা চলে গেল। তো এইখান থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।